আকাশ? হ্যাঁ, আঙ্কেল তোমাদেরকে পাঠিয়েছে। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছে প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। সকাল থেকে শুধু আপনার নামই করছি, কখন আসবে কখন আসবে। এখন তো সামনেই দাঁড়িয়ে আছে, লজ্জা পেয়েছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন, একদিনও ফোন করে খোঁজ নিছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলা ভাই তো চলেই এসছে, দুদিন নিজে হাতে খাই দিবে, আবার মোটা হয়ে যাবে। এই চল চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আসেন। দুলা ভাই, আপনারা দুজন পাশাপাশি বসেন। না না, ঠিক আছে। আরে বসেন না। আমি যখন এই গ্রামে ছিলাম তখন তো এদিকে বাসই চলতো না। ওই সামনে আমাদের বাড়ি ছিল, এখন ওই বাড়িতে কারা থাকে জানো? না, নিজেদের অত বড় ওষুধের দোকান রেখে আবার চাকরি করা, আমার জন্য ফার্মেসি ঠিক আছে। আর কলকাতা যাবেন না? আবার কলকাতা কি করতে যাব? গ্রাজুয়েশন তো কমপ্লিট, গত মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেল যে। আকাশ, কত বড় হয়ে গেছে মধু, সে এতটুকু বেলায় দেখেছি। তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন তো আন্টি? আরে থাক মতো থাক, এতদিন আসার সময় হলো, বোনকে ফোন করে করে হাঁপে গেছি। অত লজ্জা কিসের? নিজের বাড়ি আসবে, বেড়াবা, খাবা, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি পিয়ার বিটি। ভালো আছেন বিটি? হ্যাঁ, ছোটবেলায় আমার কাছেই তো বেশি থাকতা, ভুলেই তো গেছো আমাদেরকে। এখন আর ওসব কথা মনে থাকে? না না বিটি, কলকাতা ছিলাম তো, আর বাড়িও তো সেভাবে আসা হয় না। কেন মাঝখানে বাড়ি এসেছিলা? এত করে বললু, দুদিন এসে বেরিয়ে গেলে হতো না? আকাশ চলে এসছে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ, একবারে সামাদের মতো দেখতে হয়েছে। মুখের কথাই কেড়ে নিলা ভাই, একেবারে আব্বুর মতোই হয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না আঙ্কেল। যাও বাপ যাও, ঘরে উঠি বসো। এ প্রিয়া, যা ঘরে লি যা। হ্যাঁ চলেন। বাপের সমান লম্বা হয়েছে। যাও ঘর থেকে হেসে চলে এসো, মুরগিটা জবাই করে ফেলি। হ্যাঁ, মাছ শুধু এসছো? লিয়ে আসতে হবে না, অনেকদিন পর জামাই এসছে। মাঠে খাবারটা পাঠিয়েছো? না, কাউকে পাইনি, খাবার রেডি আছে, তুমি মুরগিটা জবাই করতে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আবার পিছাচ্ছি কেন? ভেতরে ঢোক। ও করলি কেন? কি করনু? নাটক করছি আমি প্রিয়া। আমাকে ফাঁসালি কেন তাই বল। ও যে কোনো আমাকে প্রিয়া ভাবছে। বিয়ে করে ফেলবি? আমি বিয়ে করবো? লাগছে ছাড়।
ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তোকে বিয়ে করতে হবে। আমি এক্ষুনি মামিকে কি সব বলে দিচ্ছি। এই বোন 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 বোন, তুই আমার লক্ষ্মী বোন না? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু। তুই হেল্প করবি না তো কে করবে বল? রাজকে তো ভালো করেই চিনিস, এমনিতে বিয়ে ঠিক হয়েছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার ওর সাথে ঘুরতে দেখলে একবারে ব্রেকআপ করে নেবে। আমি রাজকে হারাতে পারবো না, ও অনেক ভালোবাসি। তো আমি কি করব? তুই আকাশকে বিয়ে করতে চাসনি, রাজকে ভালোবাসিস, বাড়িতে বলে দিবি। তুই বলতে না পারলে বল, আমি বলে দিচ্ছি। এটা না, তুই তোমাকে ভালো করেই চিনিস, ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। এখন যদি বিয়ে করবো না বলে গলা টিপে মেরে দেবে। আর আমিও প্রিয়া সেজে নাটক করছি জানতে পারলে গলায় পা তুলতে দাঁড়াবে। আমি তোর লেগে বলির পাঠা হতে পারবো না। তোকে বিয়ে করতে বলছি নাকি? ও 7 দিনের জন্য এসেছে তো, তুই 2 দিন আমাকে সময় দে। তুই শুধু প্রিয়া হয়ে ওকে সাথে সাথে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবি। আর 2 দিনের মধ্যে যদি আমি ওকে তাড়াতে না পারি তাহলে আমার নামও সাথী না। আরে আমি তো ক্যারেক্টারে ঢুকে গেছি। আজ থেকে আমি সাথে, তুই প্রিয়া। দেন বিটি। তুমি এখানে বসে খাবা? হ্যাঁ, এখানে খেলে কি হবে? না না, এখানে খেতে হবে না। যাও যাও, খাটে গিয়ে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি। না না, আমি এখানে বসেই খাবো। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দেন বিটি, ভাত দেন। ঘরে বসে খাবা? পাগল ছেলে, কার মতো সেই নিচে বসে খাওয়া। কল্লি ভাজা দেবো মধু? হ্যাঁ হ্যাঁ দেন। আমাদের ইনারা আছে, পাতেই নেবে না। কেন? তেতো খাওয়া শরীরের পক্ষে ভালো তো। ভালো তো আমাদের ভাগটা শুদ্ধ খাইলেন। প্রিয়া, আমি চা খাবো না, পেটে দাও। এই নাও বাপ। প্রিয়া, তোকে চাকা দেবো? বললো তো টাকা খাবো না, পেটে দাও। কটা দেবো তোকে? পেটে দিনু যে একটা দিছো বিলা দিবা না? ঠিক আছে যাও, খাবো না। তোমার মাছ তুমিই খাও। দেখো দিনি। সাথী, সাথী, আমাকে বলবা না, আমি বোঝাতে পারবো না। রোজ রোজ ঝামেলা করবে আর আমাকে মেটাতে হবে। তোর আবার কি হলো? প্রিয়া, প্রিয়া, বললাম তো আমাকে ডাকবা না, আমি খাবো না। খাও মধু খাও, এখনো ছেলে মানুষের ভাব যায়নি। বাবা, এক্ষুনি ধরে পড়ে যেত। এইভাবে আর কতদিন চলবে বলতিনি? আর 2-1 দিন ম্যানেজ করব, সব ঠিক হয়ে যাবে। এই জানোয়ার দুটো, বাড়িতে মানুষ আছে, ওইভাবে উঠে চলে আসলি কেনে? আসবো না তো কি করবো? আমাদের কি কোনো মান সম্মান নাই মা? এই এক পিস মাছের লেগে নতুন মানুষের সামনে অপমান করছো। আমি কি দেব না বলেছি? এই, তুই আমাকে মা বললি? হ্যাঁ তো কি হয়েছে? তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো। বিটিকে মা বলা যাবে না নাকি? বিটি আর মা তো একই। না, কোনোদিন বলিসনি তো। আজ থেকে তোমাকে মা বলে ডাকবো। তোমাকে এত ভালোবাসি, তুমি অপমান করলে খারাপ লাগবে না বলো? কাঁদিসনি, তোকে তো কিছুই বলিনি। সাথীকেই তো আমি নিজের বোন ভাবি, ওকে অপমান করলে আমার খারাপ লাগবে না? আমারই ভুল হয়েছে। চ মধু খেয়ে লেগা, এর সাথে আয়। ঠিক আছে চলো, আসছি। চলে গেছে। তুই পারবি ভাই, তোর যা ট্যালেন্ট, তুই ভোটে দাঁড়ালেই জিতে যাবি। চ চ, তোকেও শিখিয়ে দেবো। তোমরা এখানে বসে আছো? বসেন দুলা ভাই। কুল খাবেন? না। খান না, ভালো লাগবে। তাই না?
প্রিয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। আসলে কিভাবে বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমাদের তো সেই ছোটবেলায় থেকে বিয়ে ঠিক হয়ে আছে। তখন তো আমরা কিছু বুঝতাম না। এখন আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি। বিয়ের আগে দুজন দুজনকে জানাটাও খুবই জরুরি। হ্যাঁ সে তো ঠিকই। তাই বলছিলাম, তোমার যদি এই বিয়েতে মত না থাকে, তুমি যদি অন্য কাউকে পছন্দ করো, আমাকে খোলাখুলি বলতে পারো। এ নিয়ে কোনো সমস্যা হবে না, আমি কিছু মনেও করবো না। না না, আমি রাজি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে পছন্দ তোমার? হ্যাঁ, পছন্দ হবে না কেন? আপনি এত সুন্দর দেখতে। এটা তুমি মিথ্যে বললে। আমি মোটেও অত সুন্দর না। কে বলেছে আপনি সুন্দর না? আপনি অনেক স্মার্ট। আমার খুব ভালো লাগে আপনাকে। পনেরো বছরে তো তোমায় কিছু দিতে পারিনি। তোমার জন্য ছোট্ট উপহার। কই দেখি। আসছি। বাবা, ব্লু ডায়মন্ড। কই দেখি। বাবা, তোর জিনিস বলে একটু দেখতেও দিবি না নাকি? এলে তোর জিনিস তুই লে। না না, দেখ দেখ। ভাই ভাই, ওই তো তোর গার্লফ্রেন্ডে হবু বর। প্রিয়া দেখতে এসে জোড়া। হ্যাঁ, শালার বিরাট ভাব। থাম। এই শোন, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তুই শোন। আত্মার বাড়ি খেলবে? আমি? কেন ভয় লাগছে নাকি? এ ওঠ, বস। না না ভাই, আমি খেলবো না, তোমরা খেলো। আরে খেলো না, জমি পেয়ে যাচ্ছে নাকি? হাত জিতার খেলা, হয় তুমি হারবে না ও হারবে। আমি বাইরে থেকে এসে এভাবে, তোমরাই খেলো। মাল পুরুষ না নাকি রে? ভয় করছে। খেলো ভাই, খেলো খেলো, দেখি। আরে বস না। এই প্রিয়া, রেডি? 1 2 3। এই কোথায় পালাচ্ছি? আমি লাগবো তোর সাথে। আয় বস। আমি আর খেলবো না ভাই। খেলবি না মানে? তুই কি ভেবেছি বাইরে থেকে সেই আমাদের গ্রামের লোককে হারিয়ে দিয়ে চলে যাবি আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো? আয় আয় আয়, এইখান থেকে জিতে তোকে বাড়ি যেতে দেবো না। আমি না পারলে জাব্বারকে ডাকবো। কি হলো? আয় খেলো ভাই, খেলো খেলো, দেখি। আয় বস। রেডি? গায়ে যে আকর্ষণীয় ইন্দুরটা কারণ একটু লাড়া দে।
হতে হেনি পানি লড়তেছে। গাইজ ইন্দুরের সাথে দেখেন আকর্ষণ এই যে গাইজ লড় না খালায় কারো লসে তো না আছে আমি তো কই দেখেন আকর্ষণীয় ইন্দুর লড়তেছে আকর্ষণীয় ইন্দুর খালা পানি আপনারা তো দেখতে পাচ্ছেন না, তারপরও বাড়ি দিতেছি। ওই দেখো লড়তেছে না ওই যে তাই করছে এদিকে নাইমা ধরে তারে কাম নাই আছে। ওই গাইজ দেখেন আকর্ষণীয় ইন্দুর দেখেন কেমন লাভ মারছে, এই যে এই কোনাতে এসে পড়ছে, আপনারা দেখেন। এবার এর ভিতরে নাম এটা টান ঠেলা দেয়, এই এন হয়েছে, এই যেন হয়েছে। না হেতে মানে ধরো আমার দিকে করে দেয় বোমাই রে আগে তো আট যাই সামনে দিকে আট হেতে টাটা গাইজ আপনাদের আর আকর্ষণীয় ইন্দুর দেওয়া হইল না, কারণ ওখানে নিষেধাজ্ঞা নামতে পারবো না। এই দেখেন জঙ্গলে মাথা দেখেন, এটাই বেলা এটার মধ্যে মাছ নাই, আছে না লড়া ধরো নাই, ঠান্ডা রে ভাই এই যে যাচ্ছে পানি ওঠে জীবনে এর উপরে দেখি ববি ববি কই দেখেন গাইস, এইটার ভিতরে আকর্ষণীয় মাছ আছে, বড় বড় শোল মাছ, আকর্ষণীয় মাছ। আপনি কামলিক, আপনি কামলিক, জয় বাংলা পড়তেছেন। আমার মায়ের দিবেন না এই জায়গায় নেবেন জুমবাড়িতে দেখেন গাই, দেখেন কোনো কিছু দেখতে পাননি জুমবাড়িতে, ইঁদুরটা দেখেন তে না জুমবাড়ি ইন্দুর দেখা যাবে না। গোল হয়ে যায় এই হচ্ছে 4 মিনিট 20 মিনিট হালে রাখে না মোবাইলে উঠে দিয়ে ক্যামেরা ও রাইখা কিছু তো না আবুল নাকি হালে রাখ মোবাইল নিচে ক্যামেরা উঠে দিয়ে 20 মিনিট যায় না সময়ে এটা দিলি কি হয় এটা ছবি উঠবো। চাইতে চাই ওরে খাইছে রে পুরো 100 ক্যামেরা তো কি আওয়াজ হলো হ্যালো গাইস চুলি ওটা কাটলাম মানে বাইর দেখেও নাই দুদিন পর কি চুল কাটো বেড়া 1 মাসে কি কি বেড়া 2 দিন হবে মিনিমাম না হইলো তোর
দেড় মাস হয়ে যাবো, সরি কি দেড় মাস? 40 দিনের মতন হয়ে যাবো। হুম একটা মাইরাম বেড়া আবার আমি জানি না আমি কই কতবার দেখছি। বাচ্চা থেকে চুল কাটছো? তো গতবার তুই কয়দিন হয়েছে ইয়ে হয়েছিস ফাইলিম করস বেড়া না? কি করে জিনিস আমি বাইর থেকে গেছি কত তারিখ? 6 তারিখে 15 তারিখে। গত মাসের। হ্যাঁ আজকে কত তারিখ? আমি গত মাসে নেইছি। গত মাসে যে বেতন আইও আমি আই আমি এটা 2 দিন পর চুল কাটছি বেড়া না। আবুল। আবার গাদা মন্দি কথা বল। হ্যালো গাইস, ভাই যাবেন নি? হ্যাঁ হ্যাঁ আই হলে কইছেন কিন্তু আমি আইসি ঠিক আইলেও আমি তো আমার বাইক আকাশের ইয়া কি আর হইছে সব। মেঘলা মেঘলা আকাশ। তোর জুতা দিয়ে মানুষ মারবে। এটা মেঘলা আকাশ। এই যে মেঘলা আকাশ, দুপুর বৃষ্টি হবে গাইস দেখেন। আমরা মাগুয়ে আন দিল। ও এটা খুবই না আগে না, সব কথা খুব জায়গায় কইতে হয় না, সব কথা থাক। কুত্তা না বাড়ি দে। গাইস দেখেন একটা কুত্তা যাইতেছে, একটু জম্বারি দেখাই আপনাদেরকে। তাড়াতাড়ি মার কুত্তা লাগে না। একটু একটু দেখেন দেখেন, ও যে ওই গেছে দেখছেন গাইস, যারা দেখছেন একটু কমেন্ট করে বলে দিবেন যে কুকুরটা দেখছি। ধন্যবাদ। ও রাস্তা দূরে কুত্তাই আছে। দেখেন গাইস রাস্তার মধ্যে বড় বড় কুত্তা যাইতেছে, ওই দেখেন আর জম্বার দে। ওই দেখেন, দেখছেন বলুর হুডা। দেখতেছে গাইছে এই কু আমি দি খাওয়া দেয়া দা পুরোটা। না, ও যে ওই যে গাইস তুই না দেখলে হইব কি, যারা লিজেন তারা দেখতে পাইব। সব লিজেন্ডার খেলা। হ্যাঁ এটা ছোট কুত্তা গেছে। আর এটা বড় কুত্তা। আর এটা 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 দুধ দেখা যায়। এটা এটা গাইস এনার আরেকটা কুত্তা আছে, এটাতে কুত্তা খুঁজবেন না, পরে আবার বাহা লাগাইবেন বুঝছি। এটা ছোট কুত্তা একবারে। এটা ছোট কুত্তা, এটা দেখানো যাবে না। এটা দুধ আছে। হুম আর আর উগিরা এটা কি কইরা রে? ও যে ইয়াত বইছে। হ্যাঁ কোনটা? ওই যে লাড়ির রুম বইছে। এই যে ওই দেখেন লালির উপরে শিয়াল বেরিয়েছে, ওই দেখেন ওই যে ওই দেন জুম্বারি দাঁড়া একবার 6 নে 6 গাই দেন, তাইলে না মানুষ বলবো তাই। দেখেন লালির উপরে শিয়াল বেরিয়েছে। আর ওই আকাশ উঠতেছে না। ওইটাতে বড় শিয়াল, হ্যাঁ এটাতে বড় শিয়াল। আয় আল্লাহ। তাহলে তো আমরা সব ভুল করছিলাম। হুম আমার কাছে শিক্ষা হয়ে দেবি সব কিছুর নাম। কালকে ট্রেডিং আছে না? হ্যাঁ কালকে আছে লাজু কয়টায়? এই 11টায়। বড় ধরলে করে দেখে 11টায়। যাবি পারলে মরে তোরা আসলে 11টা তো তা 2টার থেকে খেলা, 2টার থেকে 4টা। ওই আসলেই সকাল খেলা না, সকালে আরেক ম্যাচ আইবে বলে। পালাই কালকে তো আবার রবিবারে। আগের দিন যায় খাক না সকাল সকাল বিল গরো যাইবার আগে কত যে খাইবো কালকে তো ঘুম ঢাকা খানা খাইবো খাইয়া বেটা এই টাকা হবে গিয়া ট্রেডিং দেখা, ট্রেডিং ঢাকা থেকে ট্রেডিং এর থেকে ডাইরেক্ট কেন হ্যান্ডিকা রবিবারে ট্রেডিং দেওয়া সোজা পাই। কিন্তু তো ভাই জায়গাটা আমাইছে কই গেছে? হ্যাঁ কই গেছে? বাজারে গেছিল সিদ্ধান্ত। তুই যে 12 ভিতর না জানে না আব্দুর রহমানের ডাক্তার তোর বেডি কো রুটি করো এখন তুই যখন বাড়ি তখন কে কইছে দরজা বাড়ি দেওয়ার কথা না ভাবিনি বারাদান কিছু কই না তাহলে কটকে এলাম নি আল্লাহ ও বড় বড় জন্য কটকে এটা এই না 10 মিনিট এটা বুঝতে পারি কবিতে কবিতে এটা তো এটা পেলিটা দেখছি, এটা তো কোথাও করলাম তো
গাইস এই যে আপনারা দেখেন এদিকে কি জানি কয় কক্সবাজার দাও বাগান দেওয়া লাগবে না। এই যে আমাদের এখানে জাউ বাগান, বড় বড় জাউ বাগান, এই দেখেন কত বড় বাগান, জাউ বাগান, এই জাউ বাগান, এই জাউ গাছ, এই জাউ গাছ, গোড়াডি এই যে এই এটা দাও বাগানের গোড়া। হ্যাঁ জাউ বাগানের করে জাউ গাছ, এই যে এখানেও আছে, এই দেখেন বড় বড়, ওইটা এই সবার দুইটা ছোট, ওইটা বাচ্চা দিছে, এটি বাচ্চা, এই সমুদ্রের বাচ্চা। হ্যাঁ সমুদ্রের বাচ্চা, আরে এডি এটি জাউ বাগান, এটা দাও বাগানের কি মেন মালিকের এডি। হ্যাঁ মেন মালিকের এটি। ওই যে মেন আকর্ষণীয় হলো এডি, ওই রাস্তায়। গাইস দেখেন মেন আকর্ষণ, ওই দেখেন যাচ্ছে শয়তানের লাঠি, যারা শয়তান দেখলে ভয় পায়, দেখেন শয়তান ভয় পায় না যারা জাগর দেখলে, যাদের দেখলে শয়তানও ভয় পায়, এটাই তো হইছি আমি। তুই শয়তান ভয় পায় না। বাজ্যে আপলোড দিবি না বই আপলোড দিবি? হ্যাঁ হেডাম কদ্দুর আছে বাজে আকাশ রেডি জোস বাড়ি দে। গাইস দেখেন, ওই দেখেন সুন্দর দেখে আকাশে জামাই বোঝাইতেছে, এই দেখেন একসাথে আর কেউ নাই, আর জুম বাড়ি দে বেটা 6 মার 6, এই দেখেন ওই একদিন হলে একদিন দিতেছে গা। সম্পর্ক নাই গাইস আমার গোদের দিকে শরম পাইছে, আমাদেরকে দেখে সম্পর্কে বিচ্ছিন্ন করে লইছে, দেখেন সবাই। ওই যে বেচারা সেখানে খাই একলা একলা ঘুরি, দেখেন এর মানে গাড়ি লবি নি? হ্যাঁ কোন গাড়ি? এটা রাইট না ইদি না আবার এটা মনে হচ্ছে আওয়াজ ডাউন হচ্ছে গাড়ি করোনা ইয়ার চ্যালেঞ্জার ভাইবের এটা মনে আমার বাড়িতে আছে। ওই কি আওয়াজ ওই যে ভালো গাইস দেখেন মেন আকর্ষণ, আমি তো আওয়াজ না পুরো ইয়ে হয়ে গেলাম বেড়া। ওই দেখেন ঠেলা গাড়ি যাচ্ছে, সবাই ভালো করে দেখেন ঠেলা গাড়ি আমাদের। বেড়া যায় বেড়া তোর কুড়ে বেড়া গাড়ি লবি নি? দেখেন ঠেলা গাড়ি, ঠিক আছে হ্যাঁ পিছুটা ঠিক আছে, এই দেন দেখেন মেঘলা আকাশ, কত বড় বৃষ্টি হবে, আকাশ কি সুন্দর, বৃষ্টি হওয়ার অনুভব। মনে রয়েছে তোর সাংবাদিক বানানোর দরকার সময় টিভি এরকম বাইক তুই ওইরকম হেতা মতো কাজ করি আকা হাসাটা নগদ মিশা বানাই লাগবি। কি মিশা? সব হাসা না, মিশা কথা আমার কোনো মিশা কথা নাই। হ্যাঁ একটা পুরো সত্যিও দেখতে হ্যাঁ তাইলে পাবলিক দূরে দেখ কি গোয়ান দিব রে। আমি কে সম্ভব দিই যে আমার গোয়া দিব। পুরো দেখ হ্যালো গাইস মাই ফার্স্ট ব্লগ দেখো ক্যামেরাটা সামনে আর এমনি পুরো মোবাইল ঘুরে এলাম এমনি ঘুরে ঘুরে না বেলার পরে তোমার ফোন মেরে দেয়, কি এই কি করতে না ও আমাদের এই ভিডিও করতে হবে, পরে যেটা আমার ও হ্যালো গাইস মাই ফার্স্ট ব্লগ গাইস এই দেখেন, দেখা তো যাচ্ছে না, আপনাদের চোর সমস্যা আছে, এর লাগে দেখতে পারবেন না। তুই না দেখে তাহলে আমি যদি দেখাই গাইস দেখতে পারবেন না, তারা চোখ কানা। এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউ হবে, 10 মিলিয়ন, শিওর 10 মিলিয়ন কার গু কারে হচ্ছে বিল্লালের।
10 মিলিয়ন 10 মিলিয়ন কি 10 মিলিয়ন মানে ধর আগে কবি না বলইছে 10 মিলিয়ন শিওর হ্যাঁ আর না গেলে টিয়া ফিরত টাকা ফেরত যে টাকা নিয়েছি সব টাকা ফেরত দিয়ে দেবো দেখবি 2 দিন পর একটা চুল টান দিয়েছি আরাম 10 কোটি টাকা গাইস আমার এই জুতাটার দাম 50 কোটি টাকা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ। যোগাযোগ করবেন মাত্র 50 কোটি টাকা আপনাদের জন্য হ্যাঁ। বিশাল অফার আর অন্য কইলে এমনি অন্য কেউ আসলে হ্যাঁ 1 কোটি টাকা তুই কয় মাস পিনছস হ্যাঁ কোনটি এই যে দাঁড়ি এটি বেশি না মাত্র কত 1 বছর মতো পড়ছি অল্প কদিন হয়েছে তাহলে ক যে তোর কোন হালাই কত সাইডটা দিয়ে জুতো নিও আবার অন্য কেউ হইলে 1 কোটি ক কয় ভাই না বিশেষ অফার স্যার তো বিশেষ বিশেষ থেকে স্যার বিশেষ থেকে স্যার 50% ডিসকাউন্ট হসপিটাল দিচ্ছে কি জারে সম্পর্ক শেষ করলে বিয়ে নেই হসপিটাল নিতে হলে 10 মিলিয়ন টাকা দিতে হবে 10 মিলিয়ন টাকা এক লাখ সৌদি দেরি এটা আমার পায়ের নিচে থাকে একটা গাছ পাতা ছিঁড়া দিলে আমার 10 কোটি টাকা দিয়ে দেয় মানুষে পাতা মাথা নিচেটা সিটা দে নিজের কদিন পরে বেডি বেচা শুরু করবো একটা কইরা কোন দূরে ছিলি হয়েছে অনেক বড়ই দাড়ি সমান হবে কদিন পরে এটি বেচা শুরু করবো একটা 1 মিলিয়ন কইরা ঠিক আছে তোকে দুইজনের নোবেল দেওয়া দরকার তোর ভাগ্য পরীক্ষা ভিডিও তুই সার্ভে ওয়াচ টাইম তুই লবি মনিটাইজেশন লাগে অ্যাপ্লাই তুইও করবি দেখতাম তোর কল কি বাইক যেই 10 মিলিয়ন দেখতাম বাইক যেই বেডি আনছে স্যার নগদ নাই আই শালা তোর কল কল যদি না হয় রে গোসার লগে তাহলে কি এবার চিন্তা কর গাইস এই দেখেন একসাথে 4টা শিয়াল উঠতেছে আপনাদের চোখ নাই দেখতে পারবেন না বুঝতে পারছি আমি নিজে দেখতে পাচ্ছি না ক্যামেরা ওমা কি যদি পালাই গেছে তাই দেখাইতে পারলাম না দুঃখিত আপনাদের তো সমস্যা আছে মনে হয় তার জন্য দেখাইতে পারি নাই দেখেন এই দেখেন একটা কবুতর যাচ্ছে আওয়াজ এলো কা কা করে দিলি কবুতর নাম দিয়া এই যে গাইস দেখেন বিলার বাচ্চা যাচ্ছে আর সব জুম্বা দে সিক জুম্বা রে গাইস আপনাদের তো সমস্যা হবে বেশি জুম্বার দিতে পারতাম না আমি নিজে জুম্বার হয়ে যাম পরে গাইস আমাদের বড় ভাইয়ের উসিলায় ভিডিওটা 10 মিলিয়ন বানাই দিবেন 10 মিলিয়ন ভিউ যেমন হয়ে যায় বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট সব কিছু করবেন 10 মিলিয়ন যেমন হয় দেখা সিল কি আস্তে আস্তে উঠতেছে আমি তো দেখতে পাচ্ছি না কি স্পিডে উড়ে দেখ এত না আস্তে আস্তে কি রে কি রে কি রে কি সিকুনি হয়ে গেছে তারা মোড়ো আমি তো দেখতে পাচ্ছি না আর সব সময় ওই দেখ অন দেখ ওই দেখ ওই এইটা নি এত না আস্তে আস্তে উঠছে আর ওই তাড়াতাড়ি উঠতেছে
গাইস দেখেন মুরগির বাচ্চা কেমনে ওরে কই রে, আমি যদি এই না নেবার গাইস দেবো কি এই দিকে গাইস, এই দিকে দেখা যাচ্ছে গাইস, দেখেন মুরগি বাচ্চা কেমনে উঠতেছে, আশ্চর্য ব্যাপার। মুরগি বাচ্চা আবার কেমনে ওরে এটা ওই গাইস দেখছেন গাইস কি জোর দিছে দেখছেন মুরগি বাচ্চা।